যদি গন্ডারের চামড়ার মতো এই হৃদয়টা কঠিন হইতো, কতই না ভালো হইতো। না এত কষ্ট থাকতো, না কেউ এত সহজেই ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারতো। প্রিয় মানুষেরা, রয়েছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। এখানে আমার পিছনে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন, এটা একটা গন্ডারের খাঁচা। খুব বড় একটি এই জাতের গন্ডার এখানে আছে। কি সুন্দর সৃষ্টি প্রকৃতির, সুবিশাল দেহ। সে কিন্তু এই বিশাল খাঁচার ভিতরে দাপিয়ে বেড়ায় মানুষকে দেখানোর জন্য, মানুষকে এন্টারটেইন করার জন্য কিন্তু তাকে এই বিশাল খাঁচার ভিতরে আটকে রাখা হয়েছে। এবং যে সুন্দর একটি লেক আছে এখানে জাতীয় চিড়িয়াখানার ঠিক পাশেই, সেই চিড়িয়াখানার এই যে লেকটা, এই লেকের পাশেই কিন্তু এই বিশাল খাঁচাটা অবস্থিত, যেখানে গন্ডারটি থাকে। বিশাল দেহের এই প্রাণীর স্মরণশক্তি খুবই কম। তার সাথে কি ঘটেছে সে 3 ঘন্টা পরই ভুলে যায়। গন্ডারের আত্মরক্ষা হিসেবে কাজ করে তার দেহের চামড়া। গন্ডারের চামড়া সাধারণ প্রাণীর তুলনায় বেশ পুরু বা মোটা। তাদের দেহের চামড়া প্রতিরক্ষা, চলাফেরা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, ছোটখাটো পোকামাকড় যেমন মশা, যৌগ ইত্যাদি থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গন্ডারের 2টি প্রজাতির মধ্যে একটি আফ্রিকা মহাদেশে বসবাস করে। 5 প্রজাতির মধ্যে 4টি ইতিমধ্যে বিলুপ্ত সম্মুখীন। গন্ডার একটি স্তন্যপায়ী তৃণভোজী প্রাণী। বিশাল দেহের এই প্রাণীর গর্ভধারণের সময়কাল প্রায় 15 থেকে 16 মাস, তবে প্রজাতি ভেদে 18 মাস পর্যন্ত হতে পারে। এরা সাধারণত একটি করে বাচ্চার জন্ম দেয়। জন্মের সময় বাচ্চাটির ওজন সাধারণত 40 থেকে 65 কেজি হয়ে থাকে, যা প্রায় 100 পাউন্ডের বেশি। এরা সাধারণত একটি বাচ্চা জন্ম দেওয়ার পর মা গন্ডার 2 থেকে 5 বছরের বিরতি দেয়। তো প্রিয় মানুষেরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে, পরবর্তী কোনো দৃশ্যে। প্রাণী আর প্রকৃতিকে ঘিরে নানা দৃশ্য দেখতে নজর রাখতে পারো আমার পেজে। ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকতে পারো। ধন্যবাদ সবাইকে।